বঙ্গোপসাগরে জাল ফেলতেই জেলের ভাগ্য বদল, উঠেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এক ট্রলারেই ধরা পড়েছে ৬১ মণ ইলিশ, বিক্রি হয়েছে ৩.৩৫ লাখ টাকায়। গেল ১০ জুলাই কুয়াকাটার আলিপুর ঘাট থেকে এফবি আল্লাহর দান নামের একটি ট্রলার নিয়ে ২২ জেলে সাগরে যান। কুয়াকাটা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে গভীর সাগরে জাল ফেলেন তারা। ১২ জুলাই বিকেলে জাল তুলতেই দেখা যায় জালে ধরা পড়েছে বিপুল ইলিশ। পরে মাছ ভর্তি ট্রলারটি নিয়ে আলিপুর ঘাটে ফেরেন তারা। মাছ ধরে জেলেরা ১৪ জুলাই বিকেলে আলিপুর মৎস্য বন্দরে ফিরলে তা মেসার্স খান ফিশের আড়তে নিলামের মাধ্যমে বিক্রি হয় প্রায় ৩.৩৫ লাখ টাকায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় পাইকারদের হাঁকডাকে সরব হয়ে ওঠে মৎস্য বন্দর। ৯০০ থেকে ১০০০ গ্রাম ওজনের ইলিশ মাছ মণ প্রতি ৭৩,০০০ টাকা, যার প্রতি কেজি ধরা হয়েছে ১,৮৩০ টাকা। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৫৮,০০০ টাকা। ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ৪৪,০০০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৪০,০০০ টাকায় বিক্রি হয়েছে। জেলেদের জালে ভালো মাছ ধরা পড়ছে, তবে অধিকাংশ মাছ গভীর সমুদ্রে বেশি পাওয়া যাচ্ছে। জালের প্রশস্ততা বাড়ালে বড় সাইজের বেশি মাছ ধরা পড়বে বলে জানান কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। এগুলো লম্বা জাল এবং যেগুলো অনেক গভীরে যে জালগুলোকে ব্যবহার করা হচ্ছে সেই জালে মাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আশা করছি যে আমাদের জেলেরা যদি লম্বা জালে সমুদ্রে যায় এবং মাছ ধরার চেষ্টা করে, অবশ্যই তারা মাছ পাবে। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে বেশ ভালো পরিমাণ মাছ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে বন্দরের জেলেরা ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাবে বলে জানান মৎস্য কর্মকর্তা অপু সাহা। সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত হয়েছে এবং তাপমাত্রাও অনেকটা কমে গিয়েছে, সেজন্য আমাদের সমুদ্র থেকে আমাদের জেলেরা তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছে। তাদের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। নাইমুল হাসিব, কালবেলা।